তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজকে আমার মা বাবারা বাড়ি এসছে আমার বাড়িতে। তো আজকে হবে চিকেন। তো আজকে চিকেনটা করবে আমার হাজব্যান্ড। তো প্রথমে এইগুলো হচ্ছে মাংস আরও মশলা টশলা দিয়ে এগুলো পেস্ট করা হচ্ছে। তো এখানে মশলার মধ্যে কী কী দেওয়া আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা, পেঁয়াজ, তো যেগুলো কম্পালসারি, যেগুলো সবাই দেয় আর কি। তো তারপর আমি দিলাম আদা রসুন। তো এইগুলো তো থাকবেই, চিকেনে তো এইগুলো থাকেই। তো এইগুলো তো ম্যারিনেট করা হচ্ছে। তো আমরা কিছুক্ষণ রেখে দেবো, 10 মিনিট রাখার পর তারপর ও চিকেনটা করবে। তো দেখতে থাকো আমি কী কী করছি, মানে আমি না, আমার হাজব্যান্ড কী কী করছে। যাই হোক, তো গাইস তোমাদেরকে একটা কথা বলি, তো যখন তোমাদের হাজব্যান্ড যখন কিছু করে খাওয়ায় সেটা একটা খুবই ভালো ব্যাপার। আর ও একটু মাঝে সাঝে একটু করে, মাঝে সাঝে না, ভালোই করে। আলু ভাজা হচ্ছে, তো এইদিকে আমি করেছি আলু ভাজা হবে, তো আমডাল হবে। তো মা ওইদিকে করছে, আমটা ভাজছে। তো মা ওইদিকে ফ্যানটা ঝরাচ্ছে। তো গাইস তোমরা একটা কথা বলো, তো বাবা মা যখন বাড়িতে আসে সত্যি সবই মজার একটা ব্যাপার থাকে। তো আমারও খুব ভালো লাগছে, বাবা মা অনেক দিন পরই এসছে আমাদের বাড়িতে। তো ওইদিকে ওইদিকে আমটা ভাজছি। তো দেখতে থাকো আমি কি কি করছি। গাইস আমটা ভাজা হয়ে গেছে। তারপর মা ডালটা দিয়ে দিল কড়ার মধ্যে। তো তারপর আমি এই নাড়ছি ভালো করে। তো ভালো করে ডালটা একটু নুন টুন কি কম টম আছে তারপর দেওয়া হচ্ছে। তারপর আমি এইদিকে চলে আসলাম। তো কটা কি কাটাকুটি হয়ে গেছে, তো এইগুলো এবার পরিষ্কার করা হচ্ছে। তো আমি তোমাদের নতুন একটা রেসিপি করব, সেটা হচ্ছে ডিমের কারি। তো প্রথমে একটা ননস্টিক কড়ার মধ্যে একটা ছোট বাটির মধ্যে, তো বাটিগুলো প্রথমে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর ডিমের মধ্যে দিতে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা। তো এগুলো স্টিম হবে। তো স্টিম হওয়ার পর একটা নতুন তথ্য রান্না, তো তোমরা বলবে কেমন হয়েছে। তারপর আমরা এই বাটির মধ্যে এরকম খোলার পর তারপর এগুলো রাখলাম। তো একটাও দেখো ফাটিনি, তোমাদেরকে দেখাবো ভেতরটা কতটা সুন্দর লাগছে। তো এইগুলো তার মধ্যে একটা ননস্টিক কড়ার মধ্যে, তো পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন বাটা। তো আদা রসুন বাটার পর টমেটো দিলাম, নুন দিলাম, পরিমাণ হিসাবে তোমরা দেবে। তারপর ধনে গুঁড়ো যেগুলো দেয় আর কি। তারপর এটা হচ্ছে ডিমের কারি মশলা। তো এটা হচ্ছে মানে ডিমের তরকারি করলে একটা ডিমের কারি একটা মশলা হয়, তো ওটাই দিলাম। তারপরে ধনেপাতা, তারপর গরম জল, ঠান্ডা জল কিন্তু দেবে না। গরম জল দেওয়ার পর ডিমগুলো তারপর রেখে দিলাম। রাখার পর কিছুক্ষণ বাদে একটু কষিয়ে নিলাম ভালো করে। তেলটা ছেড়ে দেবে তখন কিছুক্ষণ বাদেই তারপরে নামিয়ে নেবে। তারপর দেখো গাইস কতটা সুন্দর লাগছে আর খুব টেস্টি হচ্ছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। নেক্সট ব্লগে